আপনি কি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন, সবই তো ঠিক করছি, তবুও কেন ভাগ্য সহায় হচ্ছে না? কেন আপনার চারপাশে আপনার থেকে কম যোগ্য মানুষগুলো সফল হয়ে যাচ্ছে আর আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে? মহাভারতের রণক্ষেত্রে অর্জুনও ঠিক এইভাবেই পরাজয় মেনে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার সামনের বাধাগুলো পাহাড়ের মতো উঁচু, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে বাধার পাহাড় বাইরে নয়, বরং আমাদের মনের ভেতরে থাকে। আজ গল্প ফিউশনে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই 3টি শিক্ষা, যা জানলে আপনার হারানো মনোবল ফিরে আসবে এবং কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। শেষ মুহূর্তের কথাটি আপনার জীবনের সবথেকে বড় মোড় হতে চলেছে। অর্জুন যখন ভয় পেয়েছিলেন, তখন কৃষ্ণ তাকে বলেছিলেন, হে কন্তেয়, তুমি বর্তমানের চেয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। আমরা যখনই কোনো নতুন কাজ শুরু করি, আমরা ভাবি, যদি না পারি, যদি মানুষ হাসে। এই ভয়ই আমাদের অর্ধেক পরাজিত করে দেয়। কৃষ্ণ বলছেন, ভয়কে জয় করার একমাত্র পথ হল কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়া। আপনি যে কাজটা ভয় পাচ্ছেন, সেটাই আজই শুরু করুন। শ্রীকৃষ্ণ গীতার 6ঠ অধ্যায়ে বলেছেন, যিনি নিজের মনকে জয় করতে পারেননি, তার কাছে তার মনই তার সবথেকে বড় শত্রু। আপনি কেন হারছেন জানেন? কারণ আপনার মন আপনাকে দিয়ে সস্তা আনন্দ খুঁজিয়ে নেয়। কাজ ফেলে আপনি সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন বা অলসতা করছেন। রথের লাগাম যদি সারথির হাতে না থাকে, তবে সেই রথ যেমন ধ্বংস হয়, আপনার মন যদি আপনার কথা না শোনে, তবে সাফল্য অসম্ভব। কৃষ্ণের সেই বিখ্যাত বাণী, কর্মণ্যে বধিকারস্তে মা ফলে সুকদাচনা। আপনি কাজ শুরুর আগেই ভাবেন টাকা কত আসবে বা সম্মান কতটা পাবেন। যখনই আপনার লক্ষ্য কাজ থেকে সরে পুরস্কারে গিয়ে পড়ে, তখনই আপনার মনোযোগ নষ্ট হয়। যারা জেতে, তারা খেলার স্কোরবোর্ডের দিকে নয়, বলের দিকে তাকিয়ে থাকে। আপনার লক্ষ্য যদি কেবল কাজ হয়, তবে জয় আপনার পদচুম্বন করবে। মনে রাখবেন, কুরুক্ষেত্রে কৃষ্ণ যুদ্ধ করেননি, তিনি কেবল পথ দেখিয়েছিলেন। যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল। আপনার জীবনের যুদ্ধটাও আপনাকেই লড়তে হবে। আজই নিজের ভেতরের এই 3টি শত্রুকে চিনে নিন এবং যুদ্ধের ময়দানে ফিরে আসুন। গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর এই যাত্রায় আপনাদের সাথে ছিলাম আমি শুভ।